নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, এবং যেটি হচ্ছে ত্রিপুরাতে বন দপ্তরের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হতে চলেছে। এবং তোমাদের আমি কিছুদিন আগে একটি ভিডিওতে বলেছিলাম যে খুব শীঘ্রই শুরু হবে, এবং এই যে অধিবেশন চলছে এই অধিবেশনে ছাড়পত্র কিন্তু মিলে গেছে। অর্থাৎ 13ই মার্চ 2026 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত যে অধিবেশন, সেই অধিবেশনে ছাড়পত্র মিলে গেছে। অর্থাৎ খুব শীঘ্রই তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে। আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদের প্রমাণসহ সমস্ত তথ্য নিয়ে কিন্তু আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। দেখো, এই যে বন দপ্তরে তোমাদের নতুন নিয়োগ শুরু হতে চলেছে, যেখানে তোমরা ফরেস্টার পোস্টে এবং ফরেস্ট গার্ড এই দু ধরনের পোস্টে তোমরা চাকরি পেতে পারো। যেখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস। অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেছো, যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, তারা প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। যেখানে বেতন কাঠামো হচ্ছে 21,400 থেকে 67,900। অর্থাৎ খুব ভালো মানের বেতন কাঠামো কিন্তু রয়েছে। সম্পূর্ণভাবে দেখো, এই যে নিয়োগ, এই নিয়োগ সংক্রান্ত যা কিছু অফিসিয়াল আপডেট রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তো সেক্ষেত্রে পুরোপুরি ভিডিওটি দেখতে থাকো। তার পাশাপাশি তোমাদের প্রত্যেককেই বলবো যে তোমরা সবাই ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি শেয়ার করে দেবে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে তোমাদের বন্ধুদের, যাতে প্রত্যেকেই এই খবরটি পেতে পারে। এবং এই যে তথ্যমিত্র চ্যানেল, এই তথ্যমিত্র চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পাওয়ার জন্য। তো দেখো, প্রথমেই তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এই যে চলতি অধিবেশন চলছে, এই অধিবেশনে এই নিয়োগ সংক্রান্ত ছাড়পত্র কিন্তু মিলে গেছে। তোমাদের আমি কিছুদিন আগেই একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে ত্রিপুরাতে বন দপ্তরে নতুন নিয়োগ শুরু হতে চলেছে। তো দেখো, সেই দিন আমি ভিডিওতে বলেছিলাম যে এই যে অধিবেশন শুরু হচ্ছে, এই অধিবেশনে বন দপ্তরে নিয়োগ সংক্রান্ত আলোচনা করা হবে এবং ঘোষণা করা হবে। এবং সেই মতোই দেখো, এই অধিবেশনে কিন্তু ছাড়পত্র মিলে গেছে। দেখো, এই যে অধিবেশন, সেটা হচ্ছে 2025-26 অর্থ বছরের জন্য অতিরিক্ত ব্যয় বরাদ্দের প্রস্তাব বিধানসভায় গৃহীত। তার সাথে সাথে 2026-27 অর্থবর্ষে কী কী করা হবে সেই সংক্রান্ত খবরও কিন্তু রয়েছে। দেখো, আমি তোমাদের যেখানে বলা হয়েছে সেই জায়গাটিতে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে এই যে জায়গাটি রয়েছে, এই জায়গাটি তোমরা লক্ষ্য করো, এই জায়গাটি তোমরা লক্ষ্য করো। এখানে দেখো কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে এ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন যে বনভূমি রক্ষায় রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পে রূপায়ণ করছে। বনজ সম্পদ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বনভূমি রক্ষায় ফরেস্টার এবং ফরেস্ট গার্ড পদে নিয়োগের উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে। অর্থাৎ যে ফরেস্ট ডিপার্টমেন্ট, সেই ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু ফরেস্টার এবং ফরেস্ট গার্ড পদে যে নিয়োগ, সেই নিয়োগের উদ্যোগ কিন্তু নেওয়া শুরু হয়ে গেছে। এবং খুব শীঘ্রই তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে। খুব শীঘ্রই তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। দেখো, এটা হচ্ছে রাষ্ট্রীয় কণ্ঠ প্রতিনিধি 20 মার্চ 2026-এর এটা কিন্তু নিউজ পেপার রয়েছে, এবং সেই নিউজ পেপারে এটি প্রকাশিত হয়েছে। তোমরা জানো যে বিধানসভার অধিবেশন চলছে। বিধানসভার অধিবেশনে 2026-27 অর্থবর্ষে কি কি করা হবে, কোন কোন খাতে কত টাকা ব্যয় করা হবে, সমস্ত কিছু সিদ্ধান্ত কিন্তু সেখানে নেওয়া হচ্ছে। এবং এই অধিবেশন শুরু হয়েছে 13ই মার্চ থেকে। 13ই মার্চ থেকে শুরু হয়েছে এবং 9 দিন কিন্তু এই অধিবেশন চলবে। এবং এই অধিবেশনে অবশেষে সিদ্ধান্ত গ্রহণ হয়ে গেছে
যে বন দপ্তরে ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের নিয়োগ কিন্তু করা হবে এবং সেই সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু খুব শীঘ্রই আসবে। যেটা আমি বলেছিলাম ঠিক সেই রকমই কিন্তু হলো। দেখো, অধিবেশনে অবশেষে সিদ্ধান্ত কিন্তু গ্রহণ হয়ে গেছে। তো দেখো, এরপরে আলোচনা করব যে সমস্ত পোস্টে নিয়োগ করা হবে, প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে তোমাদের কিভাবে নিয়োগ করা হবে সেই সম্পর্কে। দেখো, যদি তুমি ফরেস্ট গার্ড পোস্টে অ্যাপ্লিকেশন করতে চাও, তো সেক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস বা ক্লাস 10 পাস। যারা ক্লাস 10 পাস করেছো তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অনেকের প্রশ্ন হতে পারে যে মাধ্যমিকে কি নম্বরের কোনো ব্যাপার আছে? এখানে নম্বরের কোনো কিন্তু ব্যাপার নেই। পরীক্ষা হবে, সেই পরীক্ষাতে যারা পাস করবে তারাই চাকরি পাবে। ঠিক আছে, কোনো রকমের মাধ্যমিকের নম্বরের কিন্তু কোনো ব্যাপার নেই। তোমাকে পাস হয়ে থাকতে হবে, মাধ্যমিক পাস কিন্তু হতে হবে, তাহলেই তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। আর যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, অর্থাৎ 18 থেকে 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে। আর এটা তোমাদের নিয়োগ করা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট অফ ত্রিপুরা, অর্থাৎ ত্রিপুরা বন দপ্তরের তরফ থেকে তোমরা কিন্তু নিয়োগ পাবে। এরপরে আমরা আলোচনা করব ফরেস্টার পোস্টের ক্ষেত্রে কী রকমের নিয়োগ পদ্ধতি রয়েছে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। প্রথমে যে তথ্য সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে রিক্রুটমেন্ট বডি, অর্থাৎ কাদের দ্বারা তোমরা চাকরি পেতে পারো। তো দেখো, এটা নিয়োগ করা হচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা, অফিস অফ দ্য প্রিন্সিপাল চিফ কনজারভেটর অফ ফরেস্ট, অরণ্য ভবনের তরফ থেকে এই বিজ্ঞপ্তি তোমাদের কিন্তু প্রকাশিত হবে এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো, এখানে একটি তথ্য তোমাদের শুরুতেই জানিয়ে রাখি, তোমাদের এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে ফরেস্টার। এটা হচ্ছে গ্রুপ সি পোস্ট, ত্রিপুরা রাজ্য সরকারের গ্রুপ সি পোস্ট হচ্ছে ফরেস্টার, এবং এটি হচ্ছে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে। এবং ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমরা কিন্তু চাকরি পাবে, অর্থাৎ ত্রিপুরা যে বন দপ্তর রয়েছে সেই বন দপ্তরে নতুন নিয়োগ শুরু হচ্ছে। তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন। শিক্ষাগত যোগ্যতা, এডুকেশনাল কোয়ালিফিকেশন, দেখো এখানে উচ্চ মাধ্যমিক পাস যদি তুমি করে থাকো যে কোনো শাখা থেকে, অর্থাৎ সায়েন্সে, আর্টসে, কমার্সে, যে কোনো শাখা থেকে যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে দেখো, তোমাদের 18 থেকে 40 বছর কিন্তু হতে হবে, অর্থাৎ মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ SC ST ক্যাটাগরিতে 45 বছর পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। তো সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। আর দেখো, এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, যদি তুমি PWD ক্যাটাগরি হয়ে থাকো তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা যাবে না। তার কারণ হচ্ছে, দেখো, সিন্স ইট ইজ এ ফরেস্ট্রি ফিল্ড পোস্ট, অর্থাৎ যেহেতু এটি বন দপ্তরে নিয়োগ করা হচ্ছে তো সেক্ষেত্রে তোমাদের ফিজিক্যালি কিন্তু ফিট থাকতে হবে। তো যে কারণে যারা হ্যান্ডিক্যাপ বা যারা PWD ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। এখানে দেখো, তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে, দেখো এখানে তোমাদের শারীরিক যে মাপযোগ সেটাও কিন্তু হবে, শারীরিক মাপযোগ। এখানে দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের মধ্যে দেখো বলা হচ্ছে, যদি তুমি ছেলেদের ক্ষেত্রে জেনারেল অথবা SC হয়ে থাকো তাহলে 163 সেন্টিমিটার হাইট থাকতে হবে, আর চেস্ট থাকতে হবে 79 সেন্টিমিটার, যেখানে 5 সেন্টিমিটার এখানে এক্সপানশন রয়েছে। আর ছেলেদের ক্ষেত্রে যদি তুমি ST হয়ে থাকো তাহলে 152 সেন্টিমিটার হাইট থাকতে হচ্ছে, আর চেস্ট থাকতে হবে 79 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এখানে এক্সপানশন রয়েছে, অর্থাৎ 5 সেন্টিমিটার তোমাদের কিন্তু ফুলিয়ে দেখাতে হবে।
আর মেয়েদের ক্ষেত্রে দেখো জেনারেল এবং এসসিদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার হাইট প্রয়োজন, আর মেয়েদের ক্ষেত্রে এসটি ক্যাটাগরিতে 145 সেন্টিমিটার হাইট প্রয়োজন। তো সেক্ষেত্রে দেখো বিভিন্ন ক্যাটাগরিতে তোমাদের কিন্তু হাইট বিভিন্ন রয়েছে। তোমরা কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের নির্দিষ্ট যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট সেটা কিন্তু তোমাদের থাকতে হচ্ছে এবং কোয়ালিফাই করতে হবে। এখানে দেখো পরবর্তী আরও একটি ধাপ রয়েছে, সেটি হচ্ছে ওয়াকিং টেস্ট, অর্থাৎ তোমাদের কিন্তু হাঁটতে হবে। ওয়াকিং টেস্ট হবে, যেখানে ছেলেদের ক্ষেত্রে 25 কিলোমিটার হাঁটতে হবে 4 ঘন্টাতে, আর মেয়েদের ক্ষেত্রে 16 কিলোমিটার হাঁটতে হবে 4 ঘন্টাতে। অর্থাৎ দেখো ছেলেদের ক্ষেত্রে আলাদা আর মেয়েদের ক্ষেত্রে আলাদা। এটা কিন্তু তোমাদের কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ জাস্ট তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে বা পাস করতে হবে। এটাও কিন্তু একটি ধাপ রয়েছে তোমাদের সিলেকশনের ক্ষেত্রে। আর দেখো এখানে আরও একটি তথ্য যেটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, তোমাদের সিলেকশন কিভাবে হবে। তো সিলেকশনের ক্ষেত্রে দেখো এখানে শুরুতেই যেটি বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট শুড অ্যাপিয়ার পার্সোনালি ফর সাবমিশন অফ দেয়ার অ্যাপ্লিকেশন হোয়েন দেয়ার ইনিশিয়াল ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অফ হাইট অ্যান্ড চেস্ট উইল বি রেকর্ডেড। অর্থাৎ দেখো এখানে বলা হচ্ছে যে যখন তুমি ফর্মটি জমা করতে যাবে তখন কিন্তু তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের মধ্যে হাইট এবং চেস্ট এগুলো কিন্তু মাপা হবে, এবং তারপরেই তোমাদের যে বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং আদার যে সমস্ত ক্রাইটেরিয়া সেগুলো কিন্তু চেক করা হবে। সেই নির্দিষ্ট জেলার যে ফরেস্ট অফিসার তিনি কিন্তু এটা চেক করবেন। কিভাবে তোমরা জমা করবে, কোন কোন জেলায় কোথায় জমা করতে হবে সেই সংক্রান্ত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব, সম্পূর্ণভাবে দেখতে থাকো। দেখো এখানে আরও একটি তথ্য বলা হয়েছে, দ্য ভেনিউ অ্যান্ড ডেট অফ ইন্টারভিউ, অর্থাৎ তোমাদের ইন্টারভিউর যে লোকেশন এবং তারিখ সেগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেওয়া হবে। তো এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন শুরু হয়নি, অ্যাপ্লিকেশন শুরু হবে। ক্যাবিনেটে পাস হয়ে গেছে, তোমাদের জানিয়ে রাখি একটা ইনফরমেশন, যেটা হচ্ছে বন দপ্তরে এই যে নিয়োগ, এই নিয়োগের ক্যাবিনেটে কিন্তু পাস হয়ে গেছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 104টি। ঠিক আছে, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 104টি, ক্যাবিনেটে পাস হয়ে গেছে, এবং খুব শীঘ্রই তোমাদের এই ডিটেল নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে, এবং তারপরে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন যখন তোমরা জমা দেবে তখন তোমাদের শারীরিক মাপযোগ কিন্তু হবে, হাইট এবং চেস্ট এগুলো কিন্তু রেকর্ড করা হবে, এবং তারপরে তোমাদের বয়স, শিক্ষাগত যোগ্যতা এগুলো কিন্তু চেক করা হবে। এবং পরবর্তী ক্ষেত্রে যারা এলিজিবল হবে, যাদের সমস্ত কিছু থাকবে, তাদেরকে ডাকা হবে ইন্টারভিউতে, এবং ইন্টারভিউর যে লোকেশন এবং তারিখ সেগুলো কিন্তু তোমাদের পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেয়া হবে। দেখো এরপরে যে বিষয় সম্পর্কে আলোচনা করব, যেটি হচ্ছে ফর্ম ফিল আপ করে কোথায় জমা করতে হবে। অর্থাৎ তোমরা ফর্মটি ফিল আপ করবে, আর ফিল আপ করার পরে কোথায় কোথায় তোমাদের জমা করতে হবে। এখানে দেখো ক্যান্ডিডেট বিলঙ্গিং টু ডিস্ট্রিক্ট, অর্থাৎ যে জেলার তুমি বাসিন্দা সেই নির্দিষ্ট জেলার নির্দিষ্ট লোকেশনে কিন্তু বা নির্দিষ্ট অফিসে তোমাদের জমা করতে হবে। যেমন দেখো প্রথমেই বলা হচ্ছে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট, সেক্ষেত্রে দেখো এই যে আগরতলা নির্দিষ্ট অফিস রয়েছে ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসারে, সে অফিসে কিন্তু জমা করতে হবে। সিপাহী জেলার ক্ষেত্রে দেখো এখানে বলা হচ্ছে সিপাহী জেলা ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসারের যে অফিস সেখানে জমা করতে হবে। খোয়াই জেলার ক্ষেত্রে নির্দিষ্ট যে লোকেশন সাউথ ত্রিপুরা, সেখানে দেখো নির্দিষ্ট লোকেশন বেলোনিয়া। আর গুমতির ক্ষেত্রে যে গুমতি উদয়পুর, সে নির্দিষ্ট যে ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসারের অফিসে তোমাদের জমা করতে হবে। তো সেক্ষেত্রে তোমরা কোন জেলা থেকে দেখছো, অবশ্যই সেই নির্দিষ্ট জেলার যে নির্দিষ্ট যে ফরেস্ট অফিস রয়েছে সেই অফিসে তোমাদের জমা করতে হবে। আর তার সাথে সাথে তোমরা কোন কোন জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। সে বিভিন্ন জেলাতে বিভিন্ন নিয়োগ কিন্তু হয়ে থাকে, বিভিন্ন জেলাতে, এই যে বিভিন্ন জেলা থেকে তোমরা এই ভিডিও দেখছো, ত্রিপুরার বিভিন্ন জেলাতে বিভিন্ন সময় কিন্তু নিয়োগ হয়ে থাকে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন কোন জেলা থেকে তোমরা এই ভিডিও দেখছো। সেই সমস্ত জেলাতে যদি
আদার্স কোনো নিয়োগ হয়ে থাকে তাহলে কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমে। তো সেক্ষেত্রে প্রত্যেকটি চাকরি আপডেট, ত্রিপুরার প্রত্যেকটি জেলার এবং বিভিন্ন দপ্তরের প্রত্যেকটি চাকরির আপডেট যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো এই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য, অর্থাৎ তোমাদের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে। এই রকমই কিন্তু জানিয়েছেন বন দপ্তরের যে মন্ত্রী অনিমেষ দেববর্মা। অর্থাৎ যে অধিবেশন, সেই অধিবেশনে কিন্তু ফাইনাল যে সিদ্ধান্ত সেটা গ্রহণ করা হয়েছে, অর্থাৎ নিয়োগ হবেই হবে এবং খুব শীঘ্রই তোমাদের ফর্ম ফিল আপকেও কিন্তু শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমাদের প্রত্যেককেই বলবো যে প্রিপারেশন কিন্তু শুরু করে দাও, কারণ ফর্ম ফিল আপ করলেই হবে না, যেহেতু পরীক্ষা হবে তো সেক্ষেত্রে প্রস্তুতি কিন্তু নিতে হবে। প্রস্তুতি যারা নিতে চাইছো তাদেরকে বলবো যে তোমরা বইয়ের দোকানে যাবে এবং সেখানে বন দপ্তরের ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের বই কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, বই দোকানে যাবে, বই দোকানে বলবে যে ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের বই, সেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো সিলেবাস ধরে ধরে তোমাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে। আর যেদিন ফর্ম ফিল আপ শুরু হবে, যেদিন ফর্ম ফিল আপ শুরু হবে আমি কিন্তু তোমাদের জানিয়ে দেবো। তো সেক্ষেত্রে তোমরা এই যে তথ্যমিত্র চ্যানেলটি তোমরা দেখছো, এই যে তথ্যমিত্র চ্যানেলটি তোমরা দেখছো, এই চ্যানেলটি তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার প্রত্যেকটি চাকরির খবর কিন্তু পেয়ে যাবে। বিভিন্ন দপ্তরে যে সমস্ত নিয়োগগুলি হয়ে থাকে সমস্ত চাকরি খবর তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।